বলে এই সংসারে আমরা তখন কাঁদি কখন, এই জগতে যখনই কেউ অভাবে পড়ে, যখনই কেউ দুঃখ পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়, জগতের জীব তখনই কাঁদে, তখনই আমার কাঁদে। ভগবান আমার গৌর হরি গৌর হরি গৌর হে আমার গৌর হরি কাঁদে। কেন কাঁদে? জগতের জীবনে অভাবে পড়লে কাঁদে। আজ বলতে পারো আমার ভগবান কি অভাবে পড়েছে? কিসের অভাব তার? ভগবান কেন কাঁদছে? বলছে নিজে আচারিয়া ধর্ম জগৎকে শেখায়, নিজে না বললে ধর্ম শেখানো না যায়। জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য, জগৎ জীবকে হরি বল বলানোর জন্য আজকে আমার ভগবান নিজেই হরি 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 বলে নয়ন জলে কাঁদে। নিজেই হরি হরি বলে আমার গৌর হরি নয়ন জলে কাঁদছেন, নিজেই হরি বল বলছে। আর জগৎকে বললেন, হে জগৎ, আমি যেমন হরি বল বলছি তোমরাও আমার মতো এমন করে হরি বলে বলো, হরি বলে কাঁদো, হরি নামে ভাসো, এই ছাড়া তোমাদের মতো জীবের আর কোনো গতি নাই। তাই জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য গৌর হরি আমার নদিয়ার পথে, নদিয়া ধুলার পরে গৌর হরি গড়াগড়ি যাচ্ছেন, নয়ন জলে কাঁদছেন। হ্যাঁ, আবার হরি বলতে বলতে দুটি বাহুকে উত্তোলন করে হরি বলতে বলতে নদিয়ার পথ দিয়ে গৌর হরি হরি বলতে বলতে চলে যাচ্ছেন। হ্যাঁ, বাহু উত্তোলন করে হরি বল বলছে কেমন করে জানো? দুটি বাহুকে উত্তোলন করে। হ্যাঁ, আমরা তো হরি নামে হাত তুলি না, অনেকেই হরি নামে হাত তুলতে গেলে লজ্জা করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহুকে উত্তোলন করে হরি বল বলছে কেন না? বাহু উত্তোলন করে হরি বল বললে ভগবানের চরণে আত্মনিবেদন হয়ে যায়। তাই ভগবান জগৎজীবকে জানিয়ে দিলেন, এই জগৎবাসী, এই জগতে কেউ হরি বল বলতে বলতে যদি আমার চরণে আত্মদান করতে পারে, আমি তার সম্মানটাও রেখে দেই, তার সকল অপরাধ ক্ষমা করে আমি তাকে আমার চরণ প্রান্তে স্থান দেই। গৌর হরি হরি বল। এই জন্য যখন হরিনাম শুনবে কৃপা করে একবার দুটি বাহুকে উত্তোলন করে দেবে, তাহলে মানব জন্ম ধন্য হয়ে যাবে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, শ্রী অদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, শ্রী অদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। এবার তার মধ্যে আরে কি হলো? তার মধ্যে কি বলো তো শ্রেষ্ঠ? তার মধ্যে শিকুলের সাউন্ড একটু বড় ভাই। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন, নিরালয়ে বসে বসে জপে অনেক
অনিতাই গৌর হরি বল, হরি বল নিত্যানন্দ বল, হরি বল শ্রী অদ্বৈত বল, হরি বল। শ্রীপতি গদাধর বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিত্যানন্দ বল হরি বল। শ্রী অদ্বৈত বল শ্রী বাসাদি গদাধর বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে বলো তো, দুপুরে সেবা হয়েছিল বলে জোরে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে বলতে হবে, করতালি দিয়ে বলতে হবে, জোরে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হ্যালো অপারেটর দাদা সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরঙ্গ মহাপ্রভু উচ্চস্বরে দুটি বাহুকে উত্তোলন করে হরিনাম সংকীর্তন করছে। হ্যাঁ? বলছে বাড়িতে যে তোমাদের বাড়িতে তুলসী আছে না, তুলসী আছে তো? প্রত্যেকের বাড়িতে একজন সাক্ষী হয়ে রয়ে গেছে তুলসী। এই তুলসীকে তুমি কতবার প্রদক্ষিণ করছো, কতবার প্রণাম করছো, তাতে তুমি কতবার জল দান করছো, তোমার ঘরে কিন্তু সাক্ষী হয়ে আছে। প্রত্যেকের ঘরে সাক্ষী হয়ে তিনি বসে আছেন। কতবার তাকে প্রণাম করছো, জল দান করছো। তুলসীমালা কয়জনা কণ্ঠে ধারণ করেছো? তুলসীমালা আছে সবার গলে? হরি বল। অনেকে আবার মান সম্মানের ভয়তে তুলসীমালা গলায় পড়ে না, মনে মনে চিন্তা করে আমি যদি এখন মালা পরে যদি পথ দিয়ে যাই, আমার অনেক দাদারা দিদি ভাইরা মনে মনে চিন্তা করে এই মালা পরে যদি এখন আমি পথ দিয়ে যাই, আর আমার বন্ধু বান্ধব যদি আমাকে দেখে ফেলে, বলবে এই বাবা তুই বিশাল বড় ভক্ত হয়ে গেছিস, একেবারে তুলসী মালা গলায় পড়েছিস। ওর মতো ওকে বলতে দাও। তুলসী মালা গলায় পড়লে কি হয়? বলছে যদি কেউ তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারে, তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো মৃত্যু হয় না। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, যমদূত তাকে স্পর্শ করতে পারে না। এই তুলসী মালা যদি কারো কণ্ঠে থাকে, আমার গোবিন্দের লক্ষ্যটা সেই ভক্তের দিকে থাকে। যেমন বাড়িতে তুমি কোনো বস্তু ভগবানকে সেবা দেবে, তাহলে ভগবানকে সেবা দিতে গেলে তার উপরে কি দাও? কোনো কিছু দেবে, মনে করো আপেল দই সন্দেহ যা কিছু দেবে, তাহলে তার উপরে কি দেওয়া হয়? তুলসী পাত্র। তাহলে একটা তুলসী পাত্র দিলে সেই বস্তু যেমন গোবিন্দের সেবায় নিবেদন হয়, তেমনি কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, এই দেহটা তার গোবিন্দের চরণ সেবায় নিবেদন। হরি বল, হরি হরি বল। কেন? তুমি যদি একটা গলায় সোনার মালা পরো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাকে চলে যাবে, সেদিন সোনার মালাটা খুলে নেবে। কিন্তু আমার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, এই তুলসীর মালা সেদিন আমার কণ্ঠ থেকে কেউ নিতে পারবে না। নেবে? আমার গলায় যদি সোনার মালা থাকে, আমার ছেলে মেয়ে আসতে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসবে, মালাটা খুলে নেবে, বলবে এই সোনার মালা আছে খুলে নে। কিন্তু আমার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, সবকিছু নিতে পারবে, কিন্তু আমার এই মালাটা কেউ নিতে পারবে না। এই তুলসী আমার সাথে যাবে। আবার আমি এত কষ্ট করে যে 5 তলা বিল্ডিং আমি তৈরি করলাম, ওই 5 তলা বিল্ডিং এর উপরে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, সেদিন 5 তলা থেকে 4 তলায় নামাবে।
কোন তালায় তোমার দেহের জায়গা হবে না। জায়গা হবে না। 5 তালা থেকে 4 তালায় নামাবে, 7 তালা থেকে 3 তালায় নামাবে, নামাবে। 3 তালা থেকে 2 তালায় নামাবে, 2 তালার পরে 1 তালা। সেদিন সকল তালা সকল তালা আমার জীবন থেকে সেদিন লোটো বাড়াই দাও, লোটো। সকল তালা পুরাই যাবে, কোথায় নামায়? শেষের দিনে সম্বল হবে ওই তুলসী তলা, সম্বল হবে ওই তুলসী তলা, সেদিন সম্বল হবে ওই তুলসী তলা। ওরে সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তালা আমার দেহের জায়গা হবে না। সেদিন সম্বল হবে তুলসী তলা। ওরে কোন তলায় আমার জায়গা হবে না রে, সেদিন সম্বল হবে তুলসী তলা। সেদিন কোন তালা সেদিন কোন তলায় আমার জায়গা হবে? হ্যাঁ, সেদিন কোন তালায় এই দেহের জায়গা হবে না। সেদিন সম্মান হবে ওই তুলসী তলা। ওরে কোন তলা জায়গা হবে না। যেদিন আমার খাঁচার পাখি উড়ে যাবে, সেদিন সম্বল হবে তুলসী তলা। যেদিন আমার খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে ওই তুলসী তলা। সেদিন কোন তালায় জায়গা হবে না। সম্বল হবে ওই তুলসী তলা। সেদিন কোন তালায় আমার জায়গা হবে না। সম্বল হবে ওই তুলসী তলা। সেদিন কোন তালায় আমার জায়গা হবে না। সম্বল হবে ওই তুলসী তলা। সেদিন কোন তালায় আমার জায়গা হবে না। সম্বল হবে ওই তুলসী তলা। সেদিন খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে তুলসী তলা, যেদিন খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে ওই তুলসী তলা, সেদিন কোন তালায় জায়গা হবে না। সম্বল হবে ওই তুলসী তলা, সেদিন খাঁচার পাখি উড়ে যাবে, সম্বল হবে তুলসী তলা। হাজার পাখি উড়ে যাবে, সম্বল হবে তুলসী তলা। হাজার পাখি উড়ে যাবে, সেদিন সম্বল হবে তুলসী তলা। হে জগৎবাসী, সেদিন কোন তলায় তোমার দেহে জায়গা হবে না। মনে রেখো, একমাত্র জায়গা হবে ওই তুলসী তলা, সেই তোমার সঙ্গে যাবে। তাই তুলসী মালা কণ্ঠে ধারণ করো। এই তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হবে? তুমি যদি কৃষ্ণ বহির্মুখী থাকো, তুলসী তোমাকে কৃষ্ণ ভজন মুখী পথে নিয়ে যাবে। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়।
আমার যে এটা কিন্তু একদম খাঁটি তুলসী, এই যে আমার কণ্ঠে যেটা দেখছেন। জয় রাধে বলছে তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যাবে। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে তাহলে ভগবান তার দিকে, ভগবানের দেখবেন কোনো কুকুর যদি পোষা হয় তার গলায় যদি বেল্ট দেওয়া হয়, ওটা দেখলে কি মনে হয়? কি মনে হয়? মনে হয় কারো পোষা কুকুর, মনে হয় না? তেমনি আমার কণ্ঠে যদি তুলসী মালা থাকে, এটা দেখলে মনে হবে কি না একজন ভক্ত, কি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত না হলে সে তার গলায় মালা দেবে না। তাহলে তুমি যে ভক্ত, তোমাকে দেখে কোন দিকে বিচার করব? কিছু তোমার দেখতেই হবে। তাহলে কণ্ঠে যদি তোমার মালা থাকে, এটাও আমি দেখলে মনে করবো আমার ভগবানকে ভালোবাসে। না বাসলে আর ওর গলায় তুলসী মালা পরিধান করে নাই। জয় রাধে। তবে তুলসী প্রতি ভক্তি রাখতে হবে। ভগবান বললেন এই জগতে কেউ যদি তুলসী কৃপা লাভ করে তাকে আমার কৃপার প্রয়োজন হয় না, তুলসী কৃপা পেলে আমি তাকে কৃপা এমনিতেই দিয়ে দিই। আরে হরি বল, হরি বল, হরি হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নদীয়ার মধ্যে রাধা 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 বলে কাঁদতে কাঁদতে ধুলাই গড়ে গড়ে যাচ্ছেন।